এই গ্রামের একজন মানুষ যদি বেনামাজি অবস্থায় মারা যায় দাওয়াতবিহীন, মানে লোকটার নিকট আপনি দাওয়াত দেননি, লোকটা বেনামাজি অবস্থায় মারা গেছে, আপনি দায়ী। প্রমাণ সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসাবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إلى الآخر الآية. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে মুসলমানদের দুটি বড় ঈদের মধ্যে একটি ঈদের নাম হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহার ঈদ উদযাপন করার পর সাপ্তাহিক ইয়াউমুল জুমআয় আমরা উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহি প্রশংসা, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার প্রারম্ভে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের ঈদুল আজহার কোরবানিকে কবুল করে নেন এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় গ্রহণ করে নিজের জীবনে ঈমানের জাগরণ যেন আমৃত্যু অক্ষুণ্ণ থাকে, আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মূলত গোটা পৃথিবীতে দুটি পথ রয়েছে, একটি হলো নাজাতের পথ আর একটি হলো ধ্বংসের পথ, বিপদের পথ। এই দুই পথের দুইজন রাহাবার রয়েছেন। বিপদের পথে মানুষকে আহ্বান করার জন্য শয়তান নিযুক্ত রয়েছেন। যত বিপদ, যত ধ্বংস, যত অপকর্ম, এসব পথের যিনি রাহাবার ইনি হলেন শয়তান, আজাজিল শয়তান। আবার আরেকটি পথ রয়েছে, যে পথটা হলো নাজাতের। নাজাত মানে মুক্তির পথ।
যারা দুনিয়াতেও সফল হবে এবং কিয়ামতের দিন তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। মূলত যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল এরাই হলো সফল। এই নাজাতের পথের রাহাবার হলেন নবী এবং রাসূলরা, যারা মানুষদেরকে বলে দিয়েছেন যে কোন পথটা মুক্তির পথ, কোন পথে গেলে আমি মুক্তি পাব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগ্রস্তদের পথ এবং মুক্তিপ্রাপ্ত যে মিল্লাত, এই দুই পথকেই এক সূরার মধ্যে আল্লাহ নিয়ে এসেছে, যাতে মানুষ প্রতিনিয়ত হক এবং বাতিল, নাজাত এবং ধ্বংসের পথ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবং এটা এমন এক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন যে সূরা আয়াতগুলো প্রত্যেক মুসলিমদের জন্য ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক, ওয়াজিব সালাতগুলো হোক, নফল সালাতগুলো হোক, যে প্রকার সালাত আমরা আদায় করে থাকি এই সালাত অপূর্ণাঙ্গ থাকবে যদি এই সূরাটা পাঠ করা না হয়। এই সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন নাজাতপ্রাপ্ত দলের কথাও বলেছেন আর গজব ধ্বংসপ্রাপ্ত দলের কথাও বলেছেন। এবং এই দুই দলের পরিচয় জানার পর একটা কথা আল্লাহ বলতে বলেছেন। দুই দলের পরিচয় যখন আমাদের জানা হয়ে গেল তখন মুসল্লিরা এই সূরার শেষে আমিন বলে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 782 নম্বর হাদিস, যার আমিন ইমামের আমিনের সঙ্গে মিলে গেল, যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত জীবনের যাবতীয় প্রকার অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে এই যে রিওয়ার্ড, এই যে পুরস্কার আমরা পাবো, তাহলে একটা আমিন বলার কারণই কেবল কি পুরস্কার না, বরং কিসের উপর আপনি আমিন বললেন, কোন বিষয়ের উপর আপনি রাজি হলেন, এই বিষয়ের উপর যাদের আমিনের গতি মিলে যাবে তারাই মূলত এই ফাজাইলের অধিকারী হয়ে যাবে। কিসের উপর আপনি আমি কবুলের দাবি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি কবুল করো আমাদের এই প্রার্থনাকে, আমাদের এই মুনাজাতকে, আমাদের এই দোয়াটাকে তুমি কবুল করো। সেটা কোন দোয়া, কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের পথে পরিচালিত করো, হেদায়েতের সরল পথ। হেদায়েত কি? হেদায়েত হলো কোন একটা লক্ষ্যে পৌঁছানো, একটা পথ, একটা প্রদর্শন করা, এটা হলো হেদায়েত। কোন পথ প্রদর্শিত আমরা হব, কোন পথে আমরা নিজেদেরকে চালাবো, কোনটা আমাদের লক্ষ্য, এটা হলো হেদায়েত। এর দুটি অর্থ। কোন হেদায়েত? সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েতটা হলো একটা সরল পথ। সিরাত মানে একটা রাস্তা, মুস্তাকিম যেটা সহজ সরল, যেটার মধ্যে কোনো বক্রতা নেই, যে রাস্তাটা সোজা। এই সিরাতে মুস্তাকিমের পথে এই লক্ষ্য পানে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সে লক্ষ্য পণের পথচারী কারা, কারা এ পথের অনুসারী? এর পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটা যে পথে আপনার অনুগ্রহ রয়েছে, কৃপা রয়েছে, দয়া রয়েছে, যে পথটার উপর আপনার দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে,
যে পথের উপর সৎ কর্মশীল বান্দারা তাদের জীবনকে পরিচালিত করেছে, এটাই হলো আনআমতা আলাইহিম, যাদের উপর আপনার অনুগ্রহ হয়েছিল, যাদের প্রতি আপনার দয়া হয়েছিল, যাদের প্রতি আপনার কৃপা হয়েছিল, এই কৃপাশীল, অনুগ্রহশীল, সৎকর্মশীল বান্দাদের পথে আপনি পরিচালিত আমাদেরকে করুন। তাহলে এখানে ইঙ্গিত বহন করে এই সৎ পথের পরিচালিত ব্যক্তিদের জীবনীয় জানা। কাদের, কোন ব্যক্তিরা সৎ পথে চলেছিল? এটা কি ফেরাউন নাকি মূসা? এটা কি নমরুদ নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবু জেহেল? এটা কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নাকি উতবা, শাইবা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল? কোন বান্দাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন? এই বান্দাদের অনুগ্রহ যে পথে এসেছিল, ওই পথটার নাম হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো সরল পথ, যে পথে আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ প্রাপ্ত বান্দারাই হলো কামিয়াব। এই পথের পথিক আমরা কতজন? যারা এই পথে চলেছে তাদের জীবনী বা আমরা কতজন জেনেছি, কতজন জানি? যারা সিরাতে মুস্তাকিমের পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথ নয়, তারা ছাড়া। কারা? মাগযুব, যারা গজব প্রাপ্ত। আল্লাহ যাদের উপর গজব দিয়েছিলেন, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়েছে, যে পথে চলার কথার বাইরের পথে চলেছে। এই পথ দুটোর যাতে আমরা অনুসরণ না করি, এরপর আমরা আমিন শব্দটা উচ্চারণ করি। তাহলে কারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ইতিহাসে? কারা পথভ্রষ্ট হয়েছিল ইতিহাসে? গোটা কোরআন এটা বর্ণনা করেছে। কওমে লূত, সামুদ, আদ, এই যে জাতিগুলো, অনেক জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কারা ধ্বংস হয়ে গিয়েছে, কারা গজব প্রাপ্ত হয়েছে, কারা ভুল পথে চলে গিয়েছে, এদের বর্ণনা করে দিয়েছে। তাহলে জান্নাত পেতে গেলে সূরা ফাতিহার এই প্রথম বাক্য থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবনের পথটাকে পরিবর্তন করতে হবে। আর গজবপ্রাপ্ত এবং ভুল পথে চলা মানুষগুলো পথ থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে। তিরমিজি 2641 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈল, যে জাতিটা ছিল, যে কওমটা ছিল, এই কওমটা বিভক্ত হয়ে গিয়েছিল 72 ভাবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লাত, আর আমি নবী, আমার উম্মাহ বিভক্ত হয়ে যাবে 73 দলে। আচ্ছা, দল যদি 73টা হয়, রাস্তা কয়টা হবে? রাস্তাও 73টা। এক এক দলের এক এক নিয়ম নীতি, এক এক দলের এক এক কর্মপদ্ধতি, এক এক দলের এক এক কনস্টিটিউশন। তাহলে এই যে 73টা, আরবিতে 73 মানে অসংখ্য, এই অসংখ্য দলের পথে যারা চলবে তারা ভিন্ন ভিন্ন দলে চলবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 73টা দলে বিভক্ত হওয়া
এই মুসলিম মিল্লাত এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এদের মধ্যে সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটি দল ছাড়া। সব দল জাহান্নাম, একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলের কারা, ওই দলের কারা, ওই দলের লোকগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আজকের এই দিনে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আছি এবং তোমরা যার উপর, এই দিনের উপর যারা আছে তারাই হলো ফেরকায়ে নাজিয়া, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো মুক্তিপ্রাপ্ত, তারাই হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের অনুসারী। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করবে, যারা সাহাবীদের অনুসৃত পথের অনুসরণ করবে, তারাই মূলত সিরাতের উপরে প্রতিষ্ঠিত। অন্য বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দাহার অধ্যায় ৭৬ আয়াত নাম্বার ৩, যে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞ এবং নাফরমানের দুটি পথ বলে দিয়েছেন। হয় কোনো বান্দা কৃতজ্ঞশীল হবে, না হলে সে অকৃতজ্ঞদের মধ্যে দলভুক্ত হবে। তাহলে কৃতজ্ঞ বান্দাদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, আর অকৃতজ্ঞ বান্দাদের পথটা হলো ধ্বংসপ্রাপ্ত বান্দাদের পথ। দুটো আলাদা পথ। সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১১৫ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে ব্যক্তি সত্য প্রকাশিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং সাহাবীদের হেদায়েত প্রাপ্তদের বিপরীত করে, আল্লাহ বলতেছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ তাদেরকে ও পথেই নিয়ে যাবেন যে পথে তারা যেতে চায়। তারা পথভ্রষ্টতার পথে যেতে চাইলে আল্লাহ তাদেরকে আর বাধা দিবেন না, তারা যেতে পারে। তারা ধ্বংসপ্রাপ্তদের পথে যেতে চাইলে যেতে পারে, আল্লাহ বাধা দিবেন না। তবে আল্লাহ তাআলা বলছে যে ওয়া নুসলিহি জাহান্নাম, ওই পথের যারা অনুসরণ করবে তারাই হবে জাহান্নামী। ওয়া সাআত মাসীরা, কতই না নিকৃষ্ট তাদের ওই আবাসস্থল। এই আয়াতগুলোকে যদি আমরা সামনে রেখে গোটা পৃথিবীকে একটু ছাঁকুনি দিয়ে সেকে দেখি, তাহলে দেখতে পারবো যে গোটা বিশ্বের মানুষ এই দুই ভাবে বিভক্ত। একদল কোরআন ও সুন্নাহর পথে চলতে চায়, আর একদল শয়তানের নানা মতবাদের অনুসরণ করতে অভ্যস্ত। একদল কোনো কিছুতে কোরআন ও সুন্নাহর কথা বলে, যে আল্লাহ তো কোরআনে এটা বলে নাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তো এটা পাওয়া যায় না। একদল লোক এটা বলবে, আর একদল লোক বলবে না, এটা তো নেতার বিপক্ষে যায়, এটা তো নেত্রীর বিপক্ষে যায়, এটা তো সমাজের বিপক্ষে যায়, এটা তো গতানুগতিক প্রথার বিপক্ষে যায়, এটা তো গতানুগতিক আনুষ্ঠানিকতার বিপক্ষে যায়, এটা তো গতানুগতিক অনুষ্ঠানের বিপক্ষে যায়। তাহলে একদল যুক্তি দলিল পেশ করে কোরআন সুন্নাহ থেকে, আর একদল মানুষ দলিল পেশ করে, যুক্তি পেশ করে দেশের পৃথিবীর প্রচলিত নিয়ম নীতি থেকে। তাহলে দুইটা পথ নিঃসন্দেহে আলাদা। এই পথের অনুসারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, নবীগণের পিতা, যিনি কখনোই বাতিল পথে নিজেকে আপোষ করাননি, যার ফলশ্রুতিতে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
আগুনে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু বাতিলের সামনে তিনি ছিলেন এক আপোষহীন বলিষ্ঠ কণ্ঠস্বর। এটা হলো সিরাতে মুস্তাকিমের অনুসরণ যারা করে তারা। পরীক্ষা এসেছিল মুসা আলাইহিস সালামের, এই আপোষহীন মেজাজ যাদের, এরাই হলো সিরাতে মুস্তাকিমের অনুসারী। আর যারা সব মিলিয়ে চলতে চায় এরা হয় মাগজুব না হলে দল্লিন, হয় এরা পথভ্রষ্ট না হলে এনারা হবে গজবপ্রাপ্ত। মূলত কোরবানির চেতনা মানুষদেরকে আল্লাহমুখী করে, তাওহীদমুখী করে। আজানের ধ্বনিতে প্রতিধ্বনিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই। বাক্য শেষ করা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ঠিক ঈদের তাকবীর ধ্বনিটাও হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওখানেও মূল স্লোগানই হলো আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ঠিক এই মাসের ওই তারিখগুলোতেও বাইতুল্লাহতে হাজীগণ যে তাকবীর দিয়েছেন একটাই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তিনটা এক সুতায় গাথা, আজানের ধ্বনি, ঈদের তাকবীর, হাজীদের তাকবীর, ঠিক একটা কথারই স্লোগান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মাবুদ নেই। এই কথাটাই হলো সিরাতে মুস্তাকিমের কথা, এই দাওয়াতটাই হলো প্রত্যেক নবীদের দাওয়াত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 36। প্রত্যেক জাতির নিকট আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন, রাসূলদের দাওয়াত একটাই ছিল, আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ, এক দাসত্ব আল্লাহর, এক তাওহীদ আল্লাহর, এক ইবাদত আল্লাহর, এক আরাধনা আল্লাহর, ওয়াসতানিবুত তাগুত, তাগুতকে বর্জন। এই যে দেখেন দুইটা কথা নবীরা বলতে এসেছে সূরা ফাতিহায়, দুইটা কথা, একটা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর একটা কথা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইটা কথা গোটা কোরআনে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় কৃতজ্ঞ না হলে অকৃতজ্ঞ, এর বাইরে আর কোনো রাস্তা নেই। তবে হ্যাঁ, যারা রাস্তাকে গুলিয়ে এক করতে চায় তাদের জন্য আরো ভয়ানক কথা আল্লাহ বলছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 150 ও 151। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বলে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে কিছু নিব এবং রাসূলের বিধান থেকেও কিছু নিব, সব নিব না, কোরআন থেকেও কিছু নিব, রাসূলের হাদিস থেকেও কিছু নিব, নিয়ে আমরা মাঝামাঝি একটা রাস্তা তৈরি করব, যা কোটা কোরআন হাদিসও না, আবার যা কোরআন হাদিসের বাইরেও একেবারে না। কোরআন থেকেও কিছু নিব, হাদিস থেকেও কিছু নিব, নিয়ে আমরা একটা রাস্তা তৈরি করব মাঝ দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কোরআন আর হাদিস থেকে কিছু কিছু করে নিয়ে তৃতীয় আরেকটা রাস্তা তৈরি করে, এরা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো সবচেয়ে খাঁটি কাফের, সলিড কাফের। আল্লাহ তাআলা বলছে কাফিরুনা হাক্কা, হক মানে কি যেটা সঠিক, আর কাফের তো কাফের। সঠিক কাফের কারা? যারা কোরআন হাদিস থেকে কিছু কিছু করে নিয়ে মাঝখানে রাস্তা তৈরি করে, এরা সলিড কাফের। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 145 আল্লাহ বলছে, নিশ্চয়ই এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাজেই এই দুইটি রাস্তার
সূরা ফাতিহার শিক্ষা হলো প্রতিনিয়ত আমাদেরকে বলতে হবে, আল্লাহ যে হেদায়েত আমরা চাই, যে পথ আমরা চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, এটা হলো আনআমতা আলাইহিম, এটা হলো আনআমতা আলাইহিম, এটা হলো অনুগ্রহ প্রাপ্তদের পথ, এটা হলো অনুগ্রহশীল বান্দাদের পথ, যাদের প্রতি আপনার নেয়ামত ছিল পরিপূর্ণ। এদের পথ আমরা চাই। কিন্তু সমাজের মানুষগুলো কি এই পথে চলতে চায়? না। অনুগ্রহশীল বান্দাদের পথে আমরা চলতে চাই না, শয়তানের পথে চলতে আমরা বেশি অভ্যস্ত। আজকে কোরবানির গোশত খায়নি এমন মানুষ বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না। যাদের প্রেশার হাইয়ের কারণে বা অন্য কোনো প্রবলেম থাকার কারণে যারা আর বাকি দিনগুলোতে গোশত খায়নি গরুর, তারা কোরবানির গোশতটা অন্তত খেয়ে থাকে। কিন্তু এই কোরবানির যিনি আদর্শ আমাদের সামনে স্থাপন করে গেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা আদর্শ আপনার আমার জীবনে আছে? কেবল গোশত ছাড়ার কোনো আদর্শ আমরা গ্রহণ করিনি। গোশত খাওয়া ছাড়া আর কোনো আদর্শ অধিকাংশ মানুষ আমরা গ্রহণ করিনি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন আর আমরা মূর্তি গড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন আর আমরা মূর্তি গড়তেছি। রাস্তার মোড়ে মূর্তি, বাড়িতে মূর্তি, প্রতিষ্ঠানে মূর্তি, ঘরে মূর্তি, অফিসে মূর্তি, আদালতে মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন আর আমরা মূর্তি গড়ছি। পার্থক্য, তিনি গোশত খেয়েছেন, আমরাও গোশত খাই, এছাড়া মিল নেই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন আর আমরা মূর্তি গড়ার পক্ষে কথা বলছি। মিল কোথায় গোশত খাওয়াতে? এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আমাদের কোনো মিল নেই। একটা প্রতিষ্ঠান 3টা সিমেন্টের খাম্বা, কে বিরোধিতা করবে? হেডমাস্টারের মুখ বন্ধ, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের মুখ বন্ধ, কলেজের প্রফেসরের মুখ বন্ধ, কলেজের প্রিন্সিপালের মুখ বন্ধ, ইউনিভার্সিটির ভিসির মুখ বন্ধ, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের মুখ বন্ধ। কে বলবে কে? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি কার ইবাদত করেন, কার নিকট ভক্তি করেন, যারা নিজেরা শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না? বলেন দেখি, একটু বলেন দেখি। চেয়ারম্যান সাহেব ফুল যে দিলেন, আচ্ছা কার নিকট ফুল দিলেন? যে কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, উপকারও করে না, ক্ষতিও করে না। আচ্ছা বলার সাহসটুকু আমরা হারিয়ে ফেললাম কবে থেকে? বলার সাহসটুকু কিভাবে হারালাম? একটা মোড়, সেখানে একটা বিশাল মূর্তি, তো বলতেও তো পারি না যে এটা ঠিক নয়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একাই বলছে, ডানে কেউ নেই, বামে কেউ নেই, সামনে কেউ নেই, পিছনে, টোটাল ভরসাটাই আল্লাহর উপর। এই বলার সাহসটুকু মুসলমান কবে হারালো? বলার সাহসটুকু তো হারিয়ে ফেলেছে। ছবি কেন প্রতিষ্ঠানে, কেন মূর্তি এখানে? এটার পরিবর্তে আর কিছু দেওয়া যায় না? কোরআনের একটা ফটক দেওয়া যায় না? হাদিসের গ্রন্থের একটা ফটক দেওয়া যায় না? কোনো একটা লিখনি হাদিসের দেওয়া যায় না? তো এটা কেন এখানে বলতে পারি না কেন? গোস্ত খেয়ে কি করবেন? ওটা তো বিপদের কারণ হবে কাল কিয়ামতের দিন। কোরবানিটাই বিপদের কারণ হবে কাল কিয়ামতের দিনে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জীবনে না থাকে, পেট পূজাটাই যদি আদর্শ হয়, তাহলে জবাব দিতে হবে। আদর্শ পূজা করতে হবে, পেট পূজা নয়। আদর্শিক জীবনে বেঁচে থাকতে হবে। এই আদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পথ। বাপও যেরকম, বেটাও এরকম। যখন বলেছে আল্লাহ আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131। আবার সূরা সাফফাত এবার বাপ বেটাকে বলছে। বাপ এবার বেটাকে কি বলছে দেখুন, যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তোমাকে দেখলাম কোরবানি করছি, তোমার কি মতামত? এবার বেটা বলছে ইয়া আবা তিফআল মা তুমার, বাবা আপনি যেটা দেখেছেন ওটাই করেন। দেখছেন আনুগত্য কাকে বলে? পথটা কোনটা? আল্লাহ বলেছে ইব্রাহিম
আলাইহিস সালাম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেটা বলবেন সেটারই উপর ইব্রাহিম স্যালেন্ডার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, বেটা তোমাকে কোরবানি করলাম, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দি ড্রিম, স্বপ্ন সম্পর্কে তোমার মতামত কি? এবার বেটা বলছে, যা দেখছেন তাই করে। এটা হলো বাপ বেটার ইসলাম। আর আপনার সন্তান তো আজকে ফজরের নামাজই পড়েনি, আপনি আবার বাপ। আপনার সন্তান আজকে ফজরের সলাতই আদায় করেনি, ঘুমিয়েছিল, আপনি আবার বাবা। আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের। ছেলে আলাদা করে দিবে না তো কে দিবে? অ্যাজ ইউ সো ইউ রেপ। আমরা কর্ম যেমন করব ফলও এরকম ভোগ করব। সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা না করে। তো আমি তো পিতা ইব্রাহিম হতে পারিনি, আমার সন্তান ইসমাইল আশা করলে সম্ভব নয়, আমার স্ত্রী হাজেরা নয়, কাজেই সন্তান ইসমাইলও জন্মগ্রহণ করা সম্ভব নয়। পথ পাবো কিভাবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। وقال تعالى الذين ينفقون في السراء والضراء والقاسمين الغيظ وعافين عن الناس والله يحب المحسنين। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা যারা, ইয়ানফিকুনা ব্যয় করে, সাররাই ওয়াদ দাররাই আল্লাহর পথে যখন গরিব থাকে আর যখন তারা বড় লোক থাকে, এই দুই পথে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা নিজের রাগকে সংবরণ করে, রাগকে কন্ট্রোল করে। ওয়াফিনা আনিন নাস, আর মানুষদের অপরাধগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এই সকল মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। তাহলে ভালোবাসবে আল্লাহ 4 শ্রেণীর মানুষকে। 1, বড়লোক হলেও দান করে। 2, গরিব হলেও দান করে। 3, রাগকে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়। এটাও সঠিক পথের রাস্তার যারা চলেছে তাদের বৈশিষ্ট্য। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা তারা গরিব হলেও দান করেছে, করেনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কিছুই নেই, সামান্য কিছু নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে দুনিয়াবি সম্পদ হিসাবে আমি আবু বকরের যা ছিল আবু বকর তাই আজকে দান করল। এটা হলো গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার বড় লোকের দান দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আমার সম্পত্তি অর্ধেক করে, আমার সম্পদের অর্ধেক করে অর্ধেকটা বাড়িতে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পুরোটাই দান করলাম। এটা হলো বড় লোকদের দান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আল্লাহ রাসূল, এত হাজার উট দিলাম, এত হাজার মানুষের খাবার দিলাম, যতদিন তারা থাকবে ততদিনের ব্যয় আমি একাই বহন করলাম। এটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা একটা দিয়ে দোয়া পড়ে মহিলাদের নিকট গেলেন। এরপর বললেন, মহিলাদেরকে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, খেজুর দিয়ে হলেও। এই বাক্য বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে যে মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের চুড়িগুলো খুলে দিলেন, ওগুলোকে আমরা নিয়ে বাইতুল মালে জমা দিয়ে আসলাম। এটা হলো মহিলাদের দান। তাহলে ইসলাম এর দানের যে বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তার আগে বলেছেন আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো। তার মানে সম্পদটা আপনার নয়, সম্পদটাই হলো আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছে তোমরা ব্যয় করো আমার রিজিক থেকে,
আমি যা দিয়েছি তা থেকে। তাহলে আপনার বাড়িটা আপনার নয়, ওটা আল্লাহর। আপনার ব্যাংকের 1 কোটি টাকা আল্লাহর নয়, ওটা আল্লাহর। আপনার এই ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, ওটা একটাও আপনার নয়, ওটা আল্লাহর। আল্লাহ আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো। আপনাকে 1 কোটি টাকার মালিক কে করলো? আপনাকে 2টা বাড়ি কে দিল? আপনার শহরে একটা গ্রামে বাড়ির মালিক কে করলো? আল্লাহ তাআলা বলেনি তোমার সম্পদ, আল্লাহ বলছে আমি যা দিয়েছি তা ব্যয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল, অথচ তার সম্পদ হলো 3টা, তার মাল হলো 3টা। 1, যা সে খেয়ে ফেলেছে, ওটা আপনার জন্য আপনি খেয়েছেন, ওটা টয়লেট হয়ে গিয়েছে। 2, যা আপনি ব্যবহার করে জীর্ণ করেছেন, নষ্ট করেছেন, পোশাক, আপনার পাঞ্জাবি, আপনার লুঙ্গি, আপনার গেঞ্জি, আপনার শার্ট, যেগুলো আপনি ব্যবহার করে নষ্ট করেছেন, ওটা আপনার। 3, যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ওটা আপনার। এছাড়া আপনার সম্পদ বলতে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার সম্পদ বলতে কিছুই নেই। কিসের দলিল, কিসের আপনার পর্সা, কিসের আপনার এই দলিলের অন্যান্য কাগজ, এগুলোর কোনো কিছুই আপনার না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার সম্পদ যেটা খেয়েছেন, আপনার সম্পদ যেটা পড়েছেন, আর যেটা আল্লাহর পথে ব্যয় করেছেন। আপনি আমি আজকে মারা গেলে আমার 27-28 বছরে আমি যা ব্যয় করেছি, ওটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গচ্ছিত আছে, ওটা আমি পাবো। আর যেটা রেখে গেলাম, ওটার জবাব দিব। আচ্ছা, জবাব দেওয়াটা সহজ না কঠিন? কিয়ামতের মাঠে যে জবাবের সম্মুখীন হলো, সেই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠে যে জবাবের সম্মুখীন হবে, ওই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠে যে জবাবের সম্মুখীন হবে, প্রশ্নের সম্মুখীন হবে, ওই ধ্বংস হয়ে যাবে। তাহলে কোনটা ভালো? জবাব দেওয়া ভালো না কিয়ামতের মাঠে প্রতিদান নেওয়া ভালো? প্রতিদানটা তারাই নিতে পারবে যারা দুনিয়াতে ব্যয় করে। সম্মানিত মসজিদের উপস্থিত মুসল্লিরা ইকরাম, আলোচনার খুতবার 2য় অংশের আলোচ্য বিষয় হলো যে আপনি ব্যয় করুন, আপনি দান করুন আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা জিনিস একসঙ্গে থাকে না, 2টা জিনিস একসঙ্গে থাকে না। 1, ঈমান, 2, কৃপণতা। 2টা জিনিস একসঙ্গে থাকেই না। 1, ঈমান, 2, কৃপণতা। লোকটা কৃপণ হলে ঈমানদার নয়, আর ঈমানদার হলে লোকটা কৃপণ নয়। কথা কি বুঝতে পেরেছেন? 2টা জিনিস একসঙ্গে থাকে না। 1, ঈমানদার হলে কৃপণতা থাকে না। মেয়ের বিয়েতে লাখ টাকা খরচ করেন, শ্বশুর জামাইকে লক্ষ লক্ষ টাকার গাড়ি দেন, আর 1 টন রড চাইলে বলেন যে আমার এত সমস্যা, মনে হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার ভিক্ষুক আপনি। অথচ মেয়ের বিয়েতে লাখ টাকা খরচ করছেন, জামাইকে ঈদের উপহার দিচ্ছেন 10-15 হাজার টাকা, ওখানে আপনার কমতি হয় না। মসজিদে 1 টন রড দিতে, 10 বস্তা সিমেন্ট দিতে, 1000 ইট দিতে আপনার মতো মিসকিন মনে হয় পৃথিবীতে আর কেউই নেই। কি করবেন? প্রায় 2 কোটি মানুষ করোনায় আক্রান্ত, 8 লক্ষেরও বেশি মানুষ করোনায় মারা গিয়েছে। এরপরেও আজকের এই বাংলাদেশে প্রায় 40 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, যাদের বাড়ি ঘর পানিতে তলে গিয়েছে, ভেসে গিয়েছে পশু পাখি। এই অভাব অনাটনের মধ্যে মানুষ জর্জরিত। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আল্লাহ আপনাকে সুন্দর বাড়িতে রেখেছে, এরপরেও যদি আমরা এই সুযোগকে ব্যয় না করি, আল্লাহ তাআলা ওটাও বলছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10-এ, যে ওই দিন আসার আগেই ব্যয় করো যেই দিন তোমরা আল্লাহকে বলবে আল্লাহ মৃত্যু তো চলেই আসলো, আর একদিন সময় দেন ব্যয় করি। আল্লাহ আর সময় দিবেন না, আর সময় দিবেন না। একজন লোকের গল্প একজন বলল যে বাপ ডাক্তার বলছে আমার এত সম্পদ, আমার ছেলে যদি বসে বসে মরার দিন পর্যন্ত খায়, এরপরও সম্পদ শেষ হবে না।
এটা হলো বাবার দাম্ভিকতা। কিছুদিন পর সন্তানের এমন অসুখ হয়েছে, এই এক সপ্তাহে কয়েক লক্ষ টাকা বের হয়ে গিয়েছে ঢাকাতে। ডাক্তার বলতেছে প্রতিদিন এত লক্ষ টাকা ব্যয় হবে। এবার বাপ বলতেছে এইভাবে ব্যয় হলে আমার সম্পত্তি 1 মাসে শেষ হয়ে যাবে, বেটা মরুক, বাড়িতে নিয়ে আসে। বেটাকে বাড়িতে নিয়ে এসে 2-3 দিন পর বেটা মারা গেছে। কে জানে কার ভাগ্যে কি আছে। যেটা দান করবেন ওটা আপনার সম্পদ। বাড়ি তৈরি হয় 6 মাসে, আর মসজিদ তৈরি হয় 1 যুগেও হয় না। 1 যুগ 12 বছর পার হয়, এরপরে মসজিদের কাজই শেষ হয় না। একটা রড উঠেছে, ওটাতে যে কতবার জং পড়ছে এর কোনো হিসেবই নেই। আর বাড়ির রডের জং পড়ার সময় হয় না, সিমেন্ট আর খোয়ার কারণে। জং পড়বে কখন বাড়ির রডে? আর মসজিদের রড জং পড়ে নতুন রড লাগাতে হয়। এই তো আমাদের মুসলিমদের দানের অবস্থা। আপনারা দান করুন, মসজিদ নির্মাণের কাজ চলছে। আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকেই কম বেশি অর্থের, প্রত্যেকেই যদি মনে করেন হ্যাঁ আমি এককালীন 10,000 টাকা আজকেই দিব, এটা সম্ভব, অনেকেরই সম্ভব। কেউ 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পর্যন্ত একাই দিতে পারে। এটা কারো কাছে কোনো বিষয়ই না, শুধু একটু মানসিকতার পরিবর্তন দরকার। ছেলে সরকারি চাকরির জন্য 10 লক্ষ টাকা কেন, 20 লক্ষ টাকা হইলো বাবা দিবে। সরকারি জামাই নেওয়ার জন্য বাবা 10 লক্ষ 15 লক্ষ টাকা নিয়ে মজুদ, আর জান্নাতি একটা ঘর তৈরি হবে এর জন্য বাবা টাকাই দিতে চাচ্ছেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আপনি বাড়ি তৈরি করলে আপনার জন্য জান্নাতে একটা বাড়ি হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান বানা মাসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবে। কে বোঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল্য? গুরুত্ব দেন। 7 শ্রেণীর মানুষ আরো ছায়া পাবে। এর 1 শ্রেণীর মানুষ হলো যে আল্লাহর পথে এমনভাবে ব্যয় করে যার ডান হাত ব্যয় করে বাম হাত বুঝতে পারে না। দান করুন। মসজিদ এমন একটা জায়গা যেখানে চললে নেকি, যেখানে রওনা দিলে নেকি। আপনি নামাজ শেষে বাড়ির দিকে রওনা দিবেন, আপনার কদমে কদমে কোনো নেকি হবে না। কিন্তু বাড়ি থেকে যখন মসজিদের দিকে বের হয়েছেন, আপনার প্রত্যেক পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিবেন, যেটা বাড়িতে হবে না, কোনো জায়গায় সম্ভব নয়। এর নাম মসজিদ। আমি মারা যাব, আমার বাড়ি আমার সন্তানরা ভাগ করে নিবে, কিন্তু যে মসজিদ আমি দান করেছি এটা কিয়ামতের আগের দিন পর্যন্ত ভাগ হবে না। এটা আনলিমিটেড নেকি আমি কবরে পেতে থাকবো। এত মাল্টি লেভেলের একটা, আমাদের উচিত দানের হাতকে প্রশস্ত করা। পরিশেষে মসজিদ কমিটির প্রতি বিনীত আহ্বান এই যে মসজিদ নির্মাণ করতে হবে, এটা যেমন চূড়ান্ত, অনুরূপভাবে মসজিদে হিন্দুর টাকা নিয়ে মসজিদ করতে হবে। এর জন্য মসজিদ কমিটি, আল্লাহ করতে বলেননি যে হিন্দুর টাকা নিয়ে মসজিদ করতে হবে। খ্রিস্টানের টাকা মসজিদে কেন আমরা নিব? এটা আমাদের কাছে কেমন কেমন লাগে। হিন্দুর টাকা যদি মসজিদে দেয়, আমরা ওটা টয়লেটের কাজে ব্যবহার করব, আমরা মসজিদের কাজে করব না। এটা একটা মানসিক, এটা সেন্টিমেন্ট, একটা আঘাত আমাদের বিবেকে লাগে। এটার গুরুত্ব যেমন 3টি হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল 1 ওয়াক্ত সে কাফের, কুফরি করল। 2, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, ইমানদার আর কাফের পার্থক্য হলো যে নামাজ পড়ে আর যে পড়ে না। 3, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে নামাজ ছেড়ে দেয় সে শিরক করে, মুশরিক। কাজেই আমি এতটুকু আহ্বান করব যে মসজিদ নামাজিদের টাকায় তৈরি হোক, মসজিদ নামাজিদের টাকায় তৈরি হোক। এটা আমার আহ্বান। মসজিদ নামাজিদের টাকায় তৈরি হবে, যারা 5 ওয়াক্ত নামাজি তাদের টাকায়। কেন? যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে তাকে কোরবানি করতে হবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে চাবুক দিয়ে পেটাতে হবে, তার বাইরে থাকার কোনো সুযোগ নেই। এরপর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বলছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না
তাদের মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম, জায়েজ নয়। আজও মক্কা মদিনার বিদ্বানরা বলছেন স্বামী সালাত আদায় করে স্ত্রী পড়ে না, বিবাহ তালাক, অটোমেটিক তালাক, ওটা আর 40 দিনের সময় নিতে হবে না, ওটা অটোমেটিক তালাক। এটা হলো বিদ্বানদের কথা। তাহলে বেনামাজিদের দান নিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আগে যাদের কাছে দান নিতে চাচ্ছেন তাদেরকে মসজিদে ঢোকান, এরপর টাকা। যাদের কাছে টাকা নিতে চাচ্ছেন তাদেরকে আগে মসজিদে ঢোকাতে হবে। জহরে নেই কেন আব্দুর রহমান, বাড়িতে চলে যান। 7 জন কোটা মসজিদ কমিটির। আব্দুর রহমান ভাই জুমার নামাজে দেখলাম জহরে আসলেন না, যেন অসুস্থ নাকি, জ্বর নাকি? ভাই এই যে আপেল নিয়ে এসেছি, কমলা নিয়ে এসেছি, খান। ডাক্তার ডাকবো নাকি? যদি ডাক্তার না দেখি তাহলে মাগরিবে যেন আপনাকে মসজিদে পাই। মাগরিবেও নেই, পরের দিন আবার বলেন, পরের দিন আবার বলেন, পরের দিন আবার বলেন, 5 দিন 7 দিন আসলো না। এরপর মসজিদের সভাপতিকে বলেন, মসজিদের খতিবকে বলেন, এই কালাইঘাটি কেন্দ্রীয় জামে মসজিদের, এই জামে মসজিদের আওতাধীন মুসল্লি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা যেদিন মারা যাবে এই মসজিদের কোনো ইমাম তার জানাজার নামাজ পড়তে পারবে না, এই মসজিদের কমিটি তার জানাজার নামাজে দাঁড়াতে পারবে না। এটাই শরীয়ত, এটাই শরীয়ত। যদি জাকাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যারা জাকাত দিবে, জাকাতের গরুর রশিটা দিতে অস্বীকার করবে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এইভাবে মসজিদ কমিটিকে এই গতি আনতে হবে। দানের গতি আগে যেমন, মসজিদ কমিটিরও বৈশিষ্ট্য আগে কেমন। এই মসজিদের একটা মানুষ যদি বেনামাজি অবস্থায়, দাওয়াত না পাওয়া অবস্থায় মারা যায়, কাল কিয়ামতের মাঠে অবশ্যই মসজিদ কমিটিকে জবাব দিতে হবে। আবারও বলি, এই গ্রামের একজন মানুষ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, দাওয়াতবিহীন, মানে লোকটার নিকট আপনি দাওয়াত দেননি, লোকটা বেনামাজি অবস্থায় মারা গেছে, আপনি দায়ী। প্রমাণ সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসাবাদ করতে হবে। শোনেননি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আল্লাহর নিকট ভয়ে থাকি, আমি ওমর আল্লাহর নিকট ভয়ে থাকি, ফুরাতের তীরে যদি একটা কুকুর পিপাসিত অবস্থায় মরে যায় আর আমি ওমর যদি খেলাপথে থাকি, আমার ভয় হয় কিয়ামতের মাঠে যদি আল্লাহ ওমরকে বলে, ওমর আমিরুল মুমিনিন হয়েছিলে, তোমার রাজ্যে একটা পশু পিপাসিত অবস্থায় মারা গেল কেন ওমর, তুমি জবাব দাও। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ ভীতি। আর আপনার গ্রামে, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনার গ্রামে একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার কোনো খোঁজ খবর নিলেন না, টাকা রড সিমেন্টের জন্য তার বাড়ি যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। আল্লাহ যেন মসজিদ কমিটি এবং উপস্থিত মুসল্লিদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আল্লাহ, আজ থেকে এই মসজিদের প্রত্যেকটা মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ, অতীত জীবনে যতদিন নামাজ কাজা হয়েছে, আল্লাহ অতীত জীবনের ভুলগুলোকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, মসজিদ কমিটির মসজিদ সঠিকভাবে পরিচালনা করার বিনিময়ে আল্লাহ জান্নাতে একটি করে ঘর দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সকলের ইবাদত বন্দিগুলোকে আপনি কবুল করে নেন। আপনি গফুরুর রাহিম। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ, যারা করোনায় আক্রান্ত হয়েছে, আল্লাহ তেনাদেরকে শেফায় কুল্লি দান করেন। আল্লাহ, যারা অভাবগ্রস্ত, তাদের অভাবকে দূর করে দেন। আল্লাহ, আমাদের ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই মসজিদে যাতে দ্রুত নির্মাণ কাজে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ সে তৌফিক আপনি এলাকাবাসীকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের জুমার খুতবা